হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিডি ব্লগ দুবাই। আজকে আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায়, যেটা দুবাইতে অবস্থিত। ইতিমধ্যেই আমি আমার ট্যাক্সি নিয়ে নিয়েছি এবং আমরা দুবাই বুর্জ খলিফার উদ্দেশ্যে রওনা করেছি। আর ঘড়ি কাটায় এখন সময় দুপুর 3:45। আর এখানকার তাপমাত্রা এখন প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমরা যাচ্ছি দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবনে তথা বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত, সেখানে এইটুকু কষ্ট তো কোনো কষ্টই মনে হয় না। আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি আমরা কখন দুবাই বুর্জ খলিফায় পৌঁছাবো। ইতিমধ্যেই আমরা মিউজিয়াম অফ ফিউচার, যেটা দুবাইতে অবস্থিত, বিশ্বের সবচেয়ে ইউনিক মিউজিয়াম হিসেবে পরিচিত, আমরা সেখানে পৌঁছে গেছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা দুবাই মলে প্রবেশ করব। আমরা এখন দুবাই মলের দিকে যাচ্ছি এবং প্রচুর মানুষ ছিল এই সময়ে। দুবাই মলের প্রবেশদ্বারে প্রচুর পরিমাণে এলিভেটর ছিল, যেটা খুবই চমৎকার। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় এবং ইউনিক মল, সেটা তো থাকারই কথা। আমরা মলের ভিতর প্রবেশ করেছি এবং প্রবেশ পথে বের হয়েই বাচ্চাদের যে এন্টারটেনমেন্ট এবং খেলাধুলার যে অংশ জায়গাগুলো ছিল, সেগুলোই খুবই চমৎকার। চোখ ধাঁধানো আয়োজনে সাজানো যেন এক মল। মলের বড় বড় স্ক্রিনগুলোতে আইকনিক ফুটেজগুলো মলের সৌন্দর্য আরও অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। মলের ভিতর ফাউন্টেনটা দেখতে খুবই চমৎকার ছিল এবং এখানে প্রচুর মানুষ ভিড় করে ছবি তুলছে এবং এই মলের যেদিকেই তাকাই সেদিকেই আলোকসজ্জায় জলমলে। এ যেন কোথায় হারিয়ে যাচ্ছি। এত বড় সুবিশাল এক মলে নেই এমন কিছুই নেই। এ মলে চারদিকটাই কোলাহল এবং মানুষে পরিপূর্ণ এবং আমি একটু নিরিবিলি পরিবেশ করছিলাম যেন ভিডিও করতে সুবিধা হয়। এবং আমরা চলে এসেছি দুবাইয়ের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম, যেটা বিশ্বে সবচেয়ে বড়, এবং সেখানে প্রচুর মানুষ ভিড় করে ছবি তুলছে এবং সেখানে কিছু কিছু মানুষ আছে যারা ভিতরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের সাথে শার্কের সাথে সাঁতার কাটার জন্য টিকিট কেটে ভিতরে যাচ্ছে। দেখতে খুবই চমৎকার লাগছিল। এত বড় অ্যাকোয়ারিয়াম আমি আর কখনোই দেখিনি। বলতে বলতে চলে এলাম যার জন্য এত আগ্রহ, সেটাকে দেখার জন্য। এ সময় সেখানে সেই পরিমাণ কোলাহল ছিল না, কারণ এখনও দুপুর। আর এই গরমের মধ্যে আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম এবং তাকিয়ে থাকলাম আকাশের দিকে। মাথা যতই উঁচু করছি দেখতে পাচ্ছি না দুবাইয়ের বুর্জ খলিফার শেষ কোথায়। এত উচ্চ সুউচ্চ বিল্ডিং এটা আমার এই প্রথম দেখা। আমি সর্বোচ্চ 50 তলা বিল্ডিং দেখেছি, তারপরে দুবাইতে এই বুর্জ খলিফা, যেটা ছিল সত্যি চোখ ধাঁধানো এবং অবিশ্বাস্য। তাছাড়া সামনে থাকা এই লেকটি দেখতে অনেকটাই বড়, যেটা বিশ্বের সবচেয়ে বড় ফাউন্টেন। এবং আর কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় এখানে ফাউন্টেন শুরু হবে, যেখানে গানের তালে তালে পানি ডান্স করবে। সেটা দেখার জন্য অধীর আগ্রহে আমরা সবাই বসে আছি এবং কোন সময় সন্ধ্যা হবে সেই অপেক্ষায়। চারপাশের ভিউ ছিল অসাধারণ, যেখানে বুর্জ খলিফার আশেপাশে প্রায় 100 তলা থেকে 120 তলা এবং আরও বড় বড় সুউচ্চ বিল্ডিংয়ে চারপাশ ঘেরাও। সব মিলে ব্যাপারটা ছিল অসাধারণ, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আমি এইখান থেকে বুর্জ খলিফাকে জুম করে দেখলাম যে কী রকম লাগে, তাই আমার হাতে থাকা ফোনটাকে আমি ব্যবহার করলাম জুমের জন্য। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এটা ছিল খুবই চমৎকার এবং আমার দেখতে খুবই ভালো লাগছিল যে এত বড় উঁচু ভবন আমি কিভাবে নিচ থেকে দেখছি। সত্যি অসাধারণ। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম এবং বসে বসে এখানের যে চারপাশের ভিউটা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করলাম।
এখনও আমার চারপাশটা অনেকটাই ফাঁকা, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে এই পুরো জায়গাটা মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ সবাই ছুটে আসবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দেখার জন্য এবং বিশ্বের সবচেয়ে বড় ফাউন্টেন শো দেখার জন্য। চলুন আর বসে না থেকে ঘুরে ঘুরে দেখে আসি দুবাইয়ের বুর্জ খলিফার আশেপাশের দৃশ্যগুলো। সেইগুলো অনেকটাই মনোমুগ্ধকর এবং সেখানে দুবাইয়ের যে ফ্ল্যাগ আছে সেটা দেখতে অসাধারণ ছিল। বাতাসের হাওয়ায় দুলে দুলে কি যেন প্রমাণ করে দিচ্ছে যে আরব রাষ্ট্রে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সুউচ্চ ভবন। এখানে এত পরিমাণে গরম যেটা আপনাদের বলে বোঝানো যাবে না। প্রচুর গরম, আমি পুরো ঘামে ভিজে গেছি, এরকম একটা পরিস্থিতি। 2010 সালে উদ্বোধনের আগে এর নাম ছিল বুর্জ দুবাই। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এবং তৎকালীন সময় বুর্জ খলিফা নির্মাণের পরপরই দুবাইয়ে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। দুবাইয়ের তথা ইউনাইটেড আরব আমিরাটসের এত উন্নয়নের রূপকার যাকে বলা হয়, যার হাত ধরে এই সব কিছু গড়ে উঠেছে, তিনি হচ্ছেন শেখ জায়েদ। তার হাত ধরেই শুরু হয়েছে দুবাইয়ের উন্নয়নের যাত্রা। আজও থেমে নেই সেই পথযাত্রা। তার সঠিক পদক্ষেপ এবং সময় অনুযায়ী সঠিক পদক্ষেপের ফলস্বরূপ আজকের এই দুবাই। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি চলে এলাম বুর্জ খলিফার প্রথম গেটে, যেখান দিয়ে বুর্জ খলিফায় প্রবেশ করে। সেখানে দৃশ্য ছিল অসাধারণ। চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এত খেজুর গাছ এবং বিভিন্ন আকার আকৃতির বিল্ডিং, এ যেন সাজানো গোছানো এক শহর। এই সব জায়গাগুলো ঘুরে দেখতে হলে আরও অনেক সময়ের প্রয়োজন, যেটা আজ আমাদের নেই। আজকে আমরা শুধু দুবাই বুর্জ খলিফা ঘুরে ঘুরে দেখব। অন্য কোনো সময় আবার এইখানে এসে অন্য জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এখানকার চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের ফাউন্টেন শো দেখার জন্য। এই জায়গাটা কিছুক্ষণ আগে পুরোটাই ফাঁকা ছিল, এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফাউন্টেন শো শুরু হবে এবং অধীর আগ্রহে বসে থাকা অনেক ট্যুরিস্ট এখানে ভিড় জমিয়েছে এবং সেই সাথে আমিও তাদের সাথে ঘুরে ঘুরে উপভোগ করতে শুরু করলাম। আমরা আগে যে যার মতো করে জায়গা করে নিলাম, কারণ আর কিছুক্ষণ পরে যখন শো আরম্ভ হবে সেই সময় হয়তো বা আমরা এই জায়গাগুলো পাবো না, সেই জন্য আমরা আগে থেকেই এই জায়গাগুলো নিয়ে নিয়েছি। এখনই আমাদের ফাউন্টেন শো শুরু হয়ে গেছে। ওয়াও, অসাধারণ! এটা ছিল খুবই চমৎকার। আলোকসজ্জার সাথে পানিগুলো হেলে দুলে নেচে উঠত, দেখতে খুবই চমৎকার লাগছিল। এগুলো দেখে এখানকার মানুষগুলো বেশ উজ্জীবিত এবং তারা এই স্মরণীয় সময়টাকে আরও স্মরণীয় করার জন্য সবাই ভিডিও করে রাখছে। আজকের মতো এখানে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আপনাদের নোটিফিকেশন বক্সে।